জয়গুরু ভালোবাসা না, তার দয়ার কথা কেমন করে বলতে হয় জানি না, কিন্তু বেঁচে আছি তার দয়াতেই বেঁচে আছি। তিনি বাঁচিয়ে রাখেন, কেমন করে বাঁচিয়ে রাখেন সে কথা বলতে পারবো না, কিন্তু বাঁচিয়ে রাখেন। জীবনের সংকটময় মুহূর্তে যখন নাকি আর কোনো উপায় থাকে না বাঁচার, তখন একমাত্র ঠাকুরই বাঁচার রাস্তা। কেমন করে তিনি যে বাঁচিয়ে রাখেন সেই অনুভব আমি যত নিজেকে বুঝতে পারি ততই আনন্দ পাই। 1966 সাল নিজের জীবন চলনার ভুল দুরন্তপনায় নিজের পার্টি চলে যায়। তার আগেই ওই অল্প বয়সে নিষিদ্ধ রাজনীতি করার জন্য স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এমন অবস্থা, পাড়ার লোক অতিষ্ঠ হয়ে উঠত। তারপর অ্যাক্সিডেন্ট হয়, পা চলে যায়, আস্তে আস্তে কেমন যেন নিঃসঙ্গ একাকী হয়ে পড়ল। আর এই সময়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে ফিস করে বলতে আরম্ভ করলো ছেলেটার জীবন নষ্ট হয়ে গেছে, এভাবে বেঁচে থেকে কী হবে। আর এই কথা শুনতে শুনতে মনুষ্য ভীতি এমন করে পেয়ে বসলো যে মানুষ দেখলেই ভয় পেতাম, মানুষ দেখলেই দূরে সরিয়ে থাকতাম। মানুষের কাছ থেকে মনুষ্য ভীতি মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। আর এই নিঃসঙ্গতা থেকে আস্তে আস্তে আত্মহননের চিন্তা মাথায় এসেছিল। সবাই যখন বলছে বেঁচে থেকে লাভ কি, তাহলে আর বেঁচে থাকবো কেমন করে। বন্ধুরা জোর করে ওই সময় জোর করে ঠাকুরের দীক্ষা দিলেন। দীক্ষা নিয়েছি সব ঠিক, কিন্তু কেমন করে ঠাকুরকে নিয়ে চলতে হয় জানি না। 1974 সাল পরম পুজো বাবা শ্রী শ্রী বর্দা এসেছেন দয়া করে রিফিউজি ক্যাম্পে, মহিলা রিফিউজি ক্যাম্প, যে ক্যাম্পে স্বামীহারা মায়েরা তার নাবালক সন্তানদের নিয়ে থাকেন। আর সেই ক্যাম্পে এসেছেন তিনি, এসেছেন মানে আসেননি। যখন ওই রাস্তা দিয়ে তিনি মুর্শিদাবাদ থেকে দেওঘরে ফিরে যাবেন, মায়ের কাতর অনুরোধে তিনি সেখানে দাঁড়ালেন, রিফিউজি ক্যাম্পে দাঁড়ালেন। বহু মায়েরা দীক্ষিত, আর্থিক অনটন, জীবনের সমস্যা, তাই দেওঘরে কেউ যেতে পারেন না, বড় ইচ্ছা তাদের দেওঘরে যাবেন। আর সে কথা শিশু বর্দাকে নিবেদন করা, শিশু বর্দা ওই যাওয়ার রাস্তায় দাঁড়াবেন ঠিক হলো। মায়েদের কাতর অনুরোধে শিশু বর্দা সেদিন 1974 সালের 24শে জানুয়ারি দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন না, জিজ্ঞাসা করলেন কিনে বসার জায়গা করেছিস। মায়েদের এত আর্থিক অনটন, এত সমস্যা, প্যান্ডেল করার মতো ক্ষমতা নেই তাদের, কোনো অবস্থাতে কিছু নেই। নিজেদের পরনের এক্সট্রা কাপড় দিয়ে নাবালক ছেলে মেয়েদের নিয়ে সেদিন তারা সামিয়ানা তৈরি করেছিলেন তার বসার জন্য। আর সেই সামিয়ানার নিচে এসে তিনি বসলেন। শুধু বসলেন নয়, তাকে ঘিরে হাজার হাজার অসহায় মায়েরা সেদিন তাদের সমস্যার কথা, তাদের জীবন চলার কথা, কেমন করে চলবে সে কথা তারা ব্যাকুল হয়ে নিবেদন করতে থাকলো। সবাই যে দীক্ষিত ছিল তাও না, কয়েকজন দীক্ষিত ছিল, কিন্তু সব মানুষ তাদের সমস্যার কথা বলে সমাধান সূত্র জানতে চায়। এমনি করতে করতে 4 ঘন্টার সময় চলে গেল। 4 ঘন্টা মানুষের কথা শুনলেন, আর দূরে দাঁড়িয়ে পা হারা চেলটি দেখছে। যাওয়ার সময় ডাকলেন, জিজ্ঞাসা করলেন কিরে তোর খুব মন খারাপ না রে? বললাম হ্যাঁ। মাথা নাড়লাম, তারপর আরো কাছে রেখে মাথায় হাত দিয়ে বলছেন সবাই বলে একটা পানি বেঁচে থেকে কি হবে না। হাউ হাউ করে কেঁদে উঠলাম, চিৎকার করে কেঁদে উঠলাম। নিজের ভিতরে যে যন্ত্রণা সেটা যেন তিনি প্রকাশ করলেন। তারপর আস্তে আস্তে বলে শোন, হেলেন কেলারের নাম শুনেছিস? মহিষী মহিলা, যিনি চোখে দেখতে পেতেন না, কানে শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না, তিনি সারা পৃথিবী জয় করেছেন। কেমন করে জানিস?
তার এক শিক্ষিকা ছিলেন অ্যানি বলে, আর ওই শিক্ষিকার কথা শুনতে শুনতে সে কত যে বই লিখেছে, বিশ্ব পরিভ্রমণ করেছে, প্রতিবন্ধী জীবনে কেমন করে চলা উচিত তার দিগদর্শন তৈরি করেছে। জানি সেটা আমার না। বললেন একজন শিক্ষিকার কথা শুনে যদি একটা পঙ্গু মানুষ, অসহায় মানুষ এমনি করে জীবনে দাঁড়াতে পারে, ঠাকুর কি করতে পারেন জানিস? ঠাকুরকে ভালোবাসলে একটা পা কেন দুটো পা না থাকলেও সে খুব ভালো থাকতে পারে, সারা বিশ্ব জয় করতে পারে। কারোর কথা শোনার দরকার নেই, শুধু ঠাকুরের কথা শুনি। আর ঠাকুর কি ভালোবাসেন দেখবে সব কিছু কিভাবে সব। এই প্রথম শুনলাম কেউ একজন বললেন একটা পা নিয়ে বেঁচে থাকা যায়, ঠাকুরকে নিয়ে শুধু বেঁচে থাকা যায়। আর এই কথা তিনি বললেন, শুধু বললেন নয়, আর এমনি করতে করতেই যখন ফিরে যাচ্ছেন ওই অসহায় মায়েরাই কান্নার রোল চারিদিকে, তার চোখের জল। বললেন তখন আস্তে আস্তে যখন শুনলেন, সবার পর দিকে তাকিয়ে বললেন আমার যেতে ইচ্ছে করছে না এখান থেকে, তোদের কাছেই থাকতে ইচ্ছে করছে, তোরা কি আমাকে তোদের কাছে রাখবি? আমাকে রাখতে গেলে তাহলে ঠাকুরকে ধরে রাখতে হবে। তোরা ছোট্ট ছোট্ট ঘরে বাস করিস, এখানে বসে সিটিং করার জায়গা নেই। এখন যে আমরা সৎসঙ্গ করি তখন সেটাকে সিটিং বলা হতো, সিটিং করার জায়গা নেই। তোরা কি এখানে একটা জায়গা করতে পারিস যেখানে সবাই মিলে প্রার্থনা করবি, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবি? সবাই যারা খেতে পায় না, যাদের প্রতিদিনের খাওয়ার জোটে না, ছেলে মেয়েদের নিয়ে কী করবেন ভেবে পায় না, তাহলে কেমন করে ওই জায়গা জোগাড় করবেন ভাবতে পারে না। কিন্তু তিনি বলেছেন, বলে তিনি তার প্রণামী অর্ঘ্য সেখানে দিয়ে আস্তে আস্তে চলে গেলেন। তারপর প্রতিদিন প্রায় খবর নেন। মায়েরা একদিন ঠিক করলেন, সবাই মিলে ঠিক করলেন যে আমরা যারা রেশন পাই, তখন গভর্নমেন্ট থেকে রেশন দেওয়া হতো, চাল ডাল প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী সেরকম করে দেওয়া হতো। মায়েরা ঠিক করলেন আমরা যতদিন না এখানে জমি করতে পারবো ততদিন ডালটা খাবো না, চালের চেয়ে ডালের দাম বেশি, অতএব ওই ডালটা জমি আমরা বিক্রি করে দেবো। আমাদের তো টাকা পয়সা নেই, কিন্তু এটা তো আমরা করতেই পারি। আর এই করতে করতে 1976 সালে সেখানে একটা জমি কিনলেন, এবং শুধু তা নয়, একটা ছোট্ট কেন্দ্র তৈরি হলো। তখন এই কেন্দ্রের কনসেপ্ট তৈরি হয়নি। পরম পূজ্য ভারত শ্রী বর্দা একদিন দেবঘরে ডাকলেন কাছে, দেখে একটা বই দিলেন পড়তে, মানুষের মতো মানুষ। রাশিয়ান যুদ্ধে দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ান সৈনিক যুদ্ধক্ষেত্রে বৈমানিক যুদ্ধক্ষেত্রে সাইবেরিয়ার জঙ্গলে পড়ে যান, তার পঙ্গু হয়ে যায়, তার দুটো হাত পা নষ্ট হয়ে যায়। সেনাবাহিনী হাসপাতালে ছিলেন, যখন জ্ঞানে ফিরে আসলো ডাক্তারকে জিজ্ঞাসা করছেন যে আমার কী হয়েছে। ডাক্তার যখন আস্তে আস্তে বললো যে তার পা হাত নষ্ট হয়ে গেছে, তখন বলে তুমি আমাকে মেরে ফেলো। কেন মারো, বাঁচতে ইচ্ছে করছে? বলল না, আমি সৈনিক, আমি যদি বিমান চালাতে না পারি তাহলে জীবনে বেঁচে থেকে কী হবে? তুমি আমাকে বাঁচিয়ে রাখতে পারো যদি বলো যে আমি বিমান চালাতে পারবো। ডাক্তার বললেন হ্যাঁ পারবে, যদি তুমি আমার কথা শোনো। আর এই কাহিনী নিয়ে মানুষের মতো মানুষ, রিয়েল ম্যান, বইটা দেখা হয়েছে। বইটা হাতে তুলে দিয়ে বললেন ওটা পরিশ্রম। একটা মানুষ তার হাত নেই পা নেই, সেই মরে যাওয়া থেকে বেঁচে এসে একজন ডাক্তারের কথা শুনে কেমন করে আবার বিমান চালিয়েছিল জানিস? একবার দেখ পরীক্ষা করে, ঠাকুরের দয়া কী হতে পারে। আর সেই বই পড়তে পড়তে সেদিন ভেবেছিলাম এমনি করে সাহসের কথা, জীবনের কথা, বেঁচে থাকার কথা কে বলতে পারে? কত দরদ দিয়ে, কত ভালোবাসা দিয়ে। আর এমনি করে তিনি সারা জীবন আমাদের উদ্বুদ্ধ করছে। শুধু আর কিছু নয়, ঠাকুরকে নিয়ে চলা। আমি পারিনি জীবনে অনেক কিছু,
কিন্তু ওই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া ছেলেটাকে একটা সময় তিনি তার পড়াশোনা করালেন, গ্র্যাজুয়েশন করালেন। একটা সময় বললেন, জানিস তুই যদি গবেষণা করিস আমার খুব ভালো লাগে। না, তো হবে না। তো কেন? আর ভালো করে পড়াশোনা করিনি কোনোদিন, রেগুলার পড়াশোনা করি, গবেষণা শুনেছি অনেক বড় কাজ, ওটা আমার দ্বারা হবে না। বলে কেন? জানিস ঠাকুর 53 জন লোককে গবেষণা করার জন্য বলেছেন, ঘরের ঘরে দেখবি তার লিস্ট আছে, এর মধ্যে একটা মানুষই করতে পারেনি। আমার ঠাকুরের খুব ইচ্ছা ছিল যে সবাই গবেষণা করুক, পিএইচডি লাভ করুক, ঠাকুরের কর্মীরা এমনি করে পড়াশোনা করবে। আমি যদি খুশি হই, তুই তবু করতে পারবি না? তাহলে কর। আস্তে আস্তে ওই ছেলেটা, যে ছেলেটা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, কলেজে কোনোদিন পড়েনি, কলেজ জীবনে ফিরে গিয়ে আবার শুরু করলো পড়াশোনা। একদিন এমএ পাস করে যখন তার সামনে গিয়ে দাঁড়ালাম, বললো না না, একটা এমএতে হবে না, আরও একটা এমএ করতে হবে। সেদিন পুজোবাদ, পরম পুজোবাদ শ্রী শ্রী দাদা এবং পরিবারের ঠাকুর, পরিবারের সকলেই উপস্থিত ঠাকুর কাছে, ঠাকুর বাড়িতে বলছেন তিনি, আর আমি অস্বীকার করছি, হবে না, এটা করতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে। বললেন দেখ না কি হয়। আর তখন পরম পুজোবাদ শ্রী শ্রী দাদা বলছেন, শুধু আরেকটা এমএ কেন, ও পিএইচডিও করতে পারবে, এই অবস্থাতেই করতে পারবে। কথা বলার কিছু নেই। আস্তে আস্তে যখন পিএইচডি করার জায়গায় আসলাম, কলকাতা ইউনিভার্সিটি ঠাকুরকে নিয়ে গবেষণা করতে দেবে না, বিষয়বস্তু কি ঠিক করা হলো, ঠাকুরকে নিয়েই গবেষণা করতে হবে। ঠাকুর শ্রী শ্রী বড়দার বড় ইচ্ছা, বুঝতে শ্রী শ্রী দাদার খুব ইচ্ছা ইন্টেলেকচুয়াল মহলে ঠাকুরকে পৌঁছে দেওয়া, আর সেটা করতে গেলে ইউনিভার্সিটিগুলিতে ঠাকুরকে নিয়ে গবেষণা করতে হবে। আর সেই জন্য বললেন, এর আগে বহু মানুষকে কলকাতা ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলেন ঠাকুর নিজে, সঞ্জয় চ্যাটার্জি, রঘুমোহন বিশ্বাস, তাদের সব পাঠিয়েছিলেন, কিন্তু পারেননি। শিশু বর্ধা বলছে, আমার খুব ইচ্ছা কলকাতা বিশ্ববিদ্যালয়ে করতে হবে, আর সেটা যাতে যখনই অ্যাপ্লাই করা হয় তখনই সেটা রিজেক্ট করে দেয়। কারণ যিনি ছিলেন পিএইচডি কমিটিতে, তখন যিনি চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি পাবনার লোক, পাবনা হিমায়তপুরে তার শ্বশুরবাড়ি, এবং শুধু তা নয়, তিনি বহুবার দেওঘর সৎসঙ্গে সাহিত্য সভা সভাপতিত্ব করেছেন। সাতবার রিজেক্ট করে দেওয়া হলো যে এই সাহিত্য ঠাকুর অনুকূলচন্দ্রের রচনাই নয়, ভক্তরাই সব রচনা করেছেন, আর সেই রচনা তাদের গুরুদেবের মাহাত্ম্য প্রকাশ করার জন্য তারা ঠাকুরের নাম দিয়ে চালিয়েছে। একটা সময় লিখিত চ্যালেঞ্জ করতে করতে একটা সময় চেয়ারম্যান লিখিতভাবে জানান